আরিফ সাহেব আজ অনেকক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে রইলেন। অনেক বছর পর আজ তিনি নিজেকে ভালো করে দেখার সুযোগ পেয়েছেন। পরনে পুরনো হয়ে যাওয়া স্ত্রীহীন টি শার্ট, চোখের নিচে কালি, আর কপালের ভাঁজগুলো যেন গত 10 বছরের সংগ্রামের মানচিত্র। তার মনে পড়ে গেল 10 বছর আগের কথা, যখন তিনি সদ্য বিশ্ববিদ্যালয় শেষ করেছেন। ফিটফাট থাকা, নিয়মিত চুল কাটানো আর সুগন্ধি মাখা ছিল তার স্বভাব। বন্ধুদের আড্ডায় তাকে সবচেয়ে বেশি পরিপাটি দেখাতো। কিন্তু বাবার আকস্মিক মৃত্যুর কারণে ছোট 2 বোনের পড়াশোনার ভার এসে তার কাঁধে পড়ল। তখন থেকেই আয়নার সাথে তার আড়ি শুরু হলো। চাকরির শুরুতে যখন বেতন পেতেন, মাসের 1 তারিখে ছোট বোনের জামা আর মায়ের জন্য ওষুধ কিনতেন। নিজের জন্য একটা নতুন টি শার্ট কিনবেন বলে কত মাস যে টাকা জমিয়েছেন, কিন্তু শেষ মুহূর্তে তা সংসারে খরচ করে ফেলেছেন। ধীরে ধীরে আরিফের জিমে যাওয়া বন্ধ হলো। এরপর বন্ধ হলো বিকেলের ফুটবল খেলা। রাতের ঘুম কেড়ে নিল আগামী মাসের বাড়ি ভাড়ার দুশ্চিন্তা। একসময় যে মানুষটা রোদে বের হলে সানগ্লাস ছাড়া চলতেন না, এখন তিনি কাঠফাটা দুপুরের রোদে বাসের হাতল ধরে ঝুলে অফিসে যান। রোদে পুড়ে চামড়াটা তামাটে হয়েছে, শরীরের গঠন ভেঙেছে, কিন্তু তাতে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। তার কাছে নিজের চেহারার চেয়ে বেশি জরুরি ছিল পরিবারের মুখের হাসি। আজ বড় বোনের বিয়ে, বিয়েতে অনেক মেহমান। আরিফ ড্রয়িং রুমে বসে যখন হাসি মুখে সবার আপ্যায়ন তদারকি করছিলেন, তখন পাশ দিয়ে যাওয়ার সময় তার ছোট ভাগ্নে বলে উঠল, মামা, তোমার চুলগুলো এমন সাদা হয়ে গেছে কেন? আর তুমি এত বুড়ো হয়ে গেছো কেন? পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। আরিফ শুধু একটু হাসলেন। সেই হাসিতে কোনো উত্তর ছিল না, ছিল এক বুক চাপা হাহাকার। রাতের বেলা সবাই যখন ঘুমে বিভোর, আরিফ তখন বারান্দায় একা দাঁড়িয়ে। তিনি বুঝতে পারলেন, দায়িত্ব পালন করতে গিয়ে তিনি নিজেকে হারিয়ে ফেলেছেন। শরীরের যত্ন নেওয়ার সময় পাননি, কারণ সময়টুকু তিনি ব্যয় করেছেন অন্যের জীবন সাজাতে। তার হাতের তালু এখন শক্ত হয়ে গেছে হাড় ভাঙা খাটুনিতে, অথচ একসময় এই হাত দিয়েই তিনি কবিতা লিখতেন। পুরুষের দায়িত্ব আসলে এক নীরব বিষাদ। সবাই তার দেওয়া সচ্ছলতা দেখে, কিন্তু সেই সচ্ছলতার আড়ালে হারিয়ে যাওয়া মানুষটার চেহারা কেউ দেখে না। আয়নার সামনে দাঁড়িয়ে আরিফ নিজের ধূসর চুলগুলোয় হাত দিলেন এবং অস্পষ্ট স্বরে বললেন, সবাই ভালো আছে তো, তাতেই চলবে।